হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি বৌদি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, গুড মর্নিং তোমাদেরকে, শুভ সকাল। মানে আমি দুরকমই বলে দিলাম। তো চলো চা খাওয়া দিয়ে শুরু করি আজকের ভিডিওটা। আর সবই লাগছে অন্ধকার অন্ধকার। জানি না আমার ফোনের লাইটটা হয়তো কমানো আছে বলে কি না, না মানে জানলাগুলো বন্ধ ছিল, এমনি লাইট জ্বালানো ছিল, সেই জন্য বুঝতে পারছি না কেমন হবে ভিডিওটা, সেটাও আমি বুঝতে পারছি না। তবে খারাপ না, মনে হয় ভালোই হয়েছে। আর যাই হোক, মাছটা আমি তোমাদের দেখিয়েছিলাম যে হাফ কাটা, মানে মাছটা যখন সকালবেলা কিনি, যে মাছওয়ালা দাদা মাছ দিয়ে যায় সে কেটেই দেয়। তো ও কাটতে গিয়েই হাতটা পুরো, আজকে সকালে মাছ কাটতে গিয়েই পুরো হাতটাকে কেটে ফেলে, মানে আঙুলটাকে। আর সেই দেখে আমারও মাথা ঘুরে গেল একদম। মানে কি বলবো, সকালের আজকের মানে দিনটাই যেন কেমন একটা হয়ে গেল। রক্ত দেখলে না কেমন একটা হয়, ওই জন্য আমি নিজেও কাজ মানে গুছাতে পারিনি। আজকে সকালে সব গড়বড় হয়ে গেছে। তো পরে আমি মাছটাকে কেটে বেছে ধুয়ে নিয়ে আসলাম। আর এগুলো রেশন দিয়েছে, বড়মশাই রেশনটা নিয়ে আসলো। ওর নিয়ে আসার পর ওখানে ঢেলে রেখে দিয়েছিল। আর আমি এখন গুছিয়ে গুছিয়ে রাখছি, না হলে তো ইঁদুরে সব কিছু সাবার করে দেবে। তো তার জন্য আমি এখন গুছিয়ে যেখানে কি বলে তোমার, এটা মিট কেস, যাই হোক নামটা আমি আবার ভুলে যাই মাঝে মধ্যে। তো চাপা খাওয়া হয়ে গেছে। আমি এখন কলপারে চলে এসেছি বাসনগুলো রাখতে। বাসনগুলো আমি মেজে নেব। আর গামলার মধ্যে কিছুটা বরের কাপড় জামা আছে, কিছুটা ছেলের আছে, সেগুলো মাখাবো। তার জন্য আমি গামলাটা ওখানে রাখলাম আর চায়ের বাসনগুলো কলপারে রেখে আসলাম। আর এখানে দেখো, আমি দোকান চলে এসেছিলাম সকালে, তারপরে গিয়ে এখন বাড়ি গিয়ে আবার জামা ছাড়ার সময় পাইনি, কারণ আমার হাতে সময় প্রচুর কম ছিল, কারণ বাজে তখন 2:30 আমি যখন রান্না চাপাই। তো দেখো, আমি দোকান থেকে এসে শুধু পা হাতটা ধুয়েছি, জামা ছাড়ার সময় পাইনি। তো এসেই আমি রান্নাবান্নায় লেগে গেছি। বর দেখলাম মাছ আর ভেন্ডিটা মোটামুটি ভেজে রেখেছিল। তো আমি এবার তরকারিটা চাপিয়ে দিই। আমি মনে মনে ভাবছিলাম যে তরকারিগুলো চাপিয়ে দিয়ে আমি স্নানে চলে যাব একদম। তরকারি ফুটবে, ততক্ষণ আমার স্নান টান পুজো দেওয়া হয়ে যাবে, এসে খাওয়া দাওয়া করবো। তারপর দেখছি না, একটার পর একটা রান্না মানে সে হয়েই যাচ্ছে। একটা তরকারি হলো না, সেখানে একটা তরকারির নাম করে সেখানে 5খানা তরকারি হয়েছে। আজকে রান্নাবান্না হয়েছে শাক ভাজা, ভেন্ডি দিয়ে আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল, নিম আলু বেগুনের ছেচকি, তারপরে আর একটা কী করেছিলাম যেন, বেগুন ভাজা। তো এই সমস্ত রান্না হয়েছে। গলাটা কেন যে ধরে যায় বারে বারে জানি না। আর আমি এখানে মশলা দেখো কষাচ্ছি, আমার কথা উল্টে যাচ্ছে। বেশি কথা বললে না কথা উল্টেই যায়, জানো তো, মানে সব কিছু ওলট পালটই হয়ে যায়। আর এদিকে চলো, আমার মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আর ভাবছি কি ভেন্ডিটা আর মাছটা দিয়েই দিই, আলু কষাতেই সিদ্ধ হয়ে গেছে। তারপর মনে হলো না, বাইরে তো কুমড়োর শাকগুলো হয়েছে, আমাকে জানলা দিয়ে ডাকাডাকি করছে। অনেক দিন ধরেই খাবো করছি, অনেক লোভ লাগছে কচি কুমড়ো শাক, যেহেতু ডগগুলো ছেড়েছে। তো আমি লোভ না সামলাতে পেরে চলে আসলাম কুমড়ো শাকগুলো তুলতে। শাকটা তুলে নিয়ে একদম চলে এসে সোজা রান্নাঘরে বাছতেও বসে গেছি। চলো আমি কুমড়ো শাকগুলো বাছাবাছি কাটাকাটি ধোয়াধুয়ি করে ফেলি, আর তারপরে ভাজবো। কুমড়ো শাক ভাজা না আমার খেতে ভীষণ ভালো লাগে। সেটা হচ্ছে কেমন করে বলো তো, শুধু ওই লঙ্কা আর রসুন ফোড়ন দিলে হবে না, তার মধ্যে অল্প হালকা একটু পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যা থাকবে এগুলো সব দিতে হবে। দিয়ে তারপরে সুন্দর করে ঝুড়ো করে আস্তে, মানে গ্যাস কমিয়ে, মানে হালকা আছে, তো সুন্দর করে মানে ভাজতে হবে। ভেজে ওই যে জলটা থাকে সিদ্ধ করার, তো সেই জলটাকে মেরে ফেলতে হবে। তারপর গিয়ে তোমার আস্তে করে এটা এরকমভাবে ভাজলে না কুমড়োর শাক দারুণ মিষ্টি লাগে, খুবই খেতে ভালো লাগে। এদিকে দেখো আমার শাকগুলো বাছা হয়ে গেছে। তো দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি সুন্দর করে। কুমড়ো শাকে না বড্ড কাঁটা থাকে, কিন্তু ওই কাঁটাগুলোর জন্য বাছতে না অস্বস্তি লাগে। কিন্তু বেঁচে যেই জিনিস ভালো খেতে, সেই জিনিস একটু তো মানে হবেই, কষ্ট করতেই হবে। আর এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন একটু 5 ফোড়ন দিয়ে নিচ্ছি, মানে মাছের ঝোলটা। মাছের ঝোলে 5 ফোড়ন দেখো না দিলে না মনে হয় যেন একটা স্বাদ আসে না, সেই জন্য। নাহলে তরকারিটা তো সবই হয়ে যায়, আর কিছু দেওয়ার থাকে না। তারপরেও আমার মনে হয় একটু 5 ফোড়ন না দিলে ঠিক হয় না, সেই জন্য।
তো আমি ভয়েস দিতে দিতে আবার একটুখানি কাস্টমার চলে এসেছিলো দোকানে, তার জন্য আবার অফ করে দিয়েছিলাম। চলো আমি এখন আলু সিদ্ধ হয়ে গেছে আমার তরকারিটায়, তো সেগুলোই টিপে টিপে আমি একটু দেখছি। আর তরকারির মধ্যে আলু যদি না দু একটা টিপে দেওয়া হয় তরকারিটা বেশ সুন্দর, মানে দেখতেও হয় না সুন্দর, মনে হয় যেন টেস্টও হয় না, তো এরকম লাগে। তো আমার দেখো হয়ে গেছে, এবার আমি একটু নামিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে আবার শাক কটা চাপিয়ে দেবো, ঠিক আছে। আর তোমাদেরকে একটু মানে সুন্দর করে গুছিয়ে দেখালাম তরকারিটা আমার হয়ে গেছে। আর এখানে দেখো শাকগুলো ভালো করে রোগড়ে রোগড়ে ধুতে চলে এসেছি আমি। ভালো করে ধুই, শাক ধোয়া আর বাছার কাছেই মানে খেতে আর কি টেস্ট হয়, যে স্বাদ সুন্দর লাগে। শাকের মধ্যে যদি বালি কিচকিচ করে সেটা কি আর ভালো লাগবে বলো। শাক হয় একটা মাঠে ঘাটে, হ্যাঁ, মানে যেখানে সেখানে হয়। তো এই শাকটা নিজে নিজেই হয়েছিল, আমরা লাগাইনি, জানি না, ওই সবজি টবজি খাই ফেলি না, ওখান থেকে হয়েছিল। এই দেখো আমার হচ্ছে নিম পাতা আর বেগুন ভাজা, নিম ছেঁচকি। আর নিম ছেঁচকিটা আমি একটুখানি ভেজে নিচ্ছি আরও সুন্দর করে। বড় ভেজেছিল কিন্তু অতটা ভালো হয়নি, ওই জন্য আলুগুলো সিদ্ধ হয়নি, ওই জন্য আমি আর একটু ভালো করে ভেজে নিলাম। তো চলো ভাজা হতে থাকুক, আমি কাজগুলো কমপ্লিট করে থাকি, আবার একটু পরে আসছি কথা বলতে। তো একটু করে ভয়েস দিচ্ছি আর কাস্টমার চলে আসছে দোকানে। তো দেখো আমি এখন দোকানের মধ্যে ভিডিওটা এডিট করছি, সেই জন্য এরকমটা হচ্ছে। বাড়িতে এডিট করলে একবারেই হয়ে যায়। আর এদিকে চলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বেগুনটা ভাজবো। আজকে আমার খুব ইচ্ছা করছিল একটু বেগুন ভাজা খেতে, অনেক দিন বেগুন ভাজা খাইনি, কারণ যেহেতু ঘরে কিনে তো খেতে হচ্ছে না, ঘরে বেগুন গাছটা হয়েছে। এখন যদি বেগুন না খাই তাহলে কেমনটা হয় বলো। আমরা বাজার থেকে বেগুন কিনে এনে খাই, তবে ঘরে হয়েছে ছড়াছড়ি যাচ্ছে, কেন খাবো না, তাই না। টাকা দিয়ে কিনে আনলে জিনিস খুবই মিষ্টি হয়, আর এমনি যদি যেটা ফ্রিতে পাবে সেটা আর মিষ্টি হয় না, স্বাদ হয় না। এই হচ্ছে মানুষের মানে ইয়ে। চলো কড়াইটা তেতেও গেছে, বক বক করতে করতে বেগুনে নুন হলুদ ভালো করে পালিশ করে দিলাম, দিয়ে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম পালিশ টালিশ করে গরম তেলের মধ্যে দিলে কেমন হবে জিনিসটা, ভালো করে ভাজা ভাজা হয়ে যাক। আমার ভিডিও দিতে গিয়ে বিশাল হাসিও পাচ্ছে ভয়েস দিতে গিয়ে, মানে আমি খালি দেখছি কি কাস্টমার আসছে নাকি, কাস্টমার আসছে নাকি, যাতে আমার এটা হয়ে যায় সেটাই চাইছি। আর চলো এদিকে শাকটা ভাজবো, সিদ্ধ করে এই যে ভাপিয়ে নিয়েছি জলটা। আর এদিকে পেঁয়াজ রসুন আর তোমার শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভাজা বাদামি বাদামি ভাজা টাইপের হয়ে আসুক, তারপরে গিয়ে তোমার আবার শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে করে নামিয়ে নেব শাকটা পরে। আর চলো ভাজা হতে আমি তো নেড়েই যাচ্ছি। শাকটা হলে এই পেঁয়াজটা লাল লাল টাইপের হয়ে আসবে, তখন মানে শাকটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। আর এই যে শাকটা দেখো কইটুকু হয়েছে ভাপানোর পরে শুধু আমি তুলে এনেছি, আমি দেখেছি, আমি সব কিছু করেছি বলে শুধু আমারই খাওয়ার মতোই হয়েছে, অল্প একটুই হয়েছে। যাই হোক আমারই খুব খেতে ইচ্ছা করছিলো শাক ভাজা বেগুন ভাজা, আমি কদিন ধরেই খাবো করছি, কিন্তু এই প্রতিদিন লেটই হয়ে যাচ্ছে, তার জন্য তুলে আনতে পারছিলাম না। আজকে ভাবলাম না, এর দেরি তো আমার রোজ হবে, কিন্তু তাই বলে কি খাওয়া বাদ দিলে চলবে বলো। তার জন্য খাওয়া বাদ দিইনি, আমি আমার মতো তুলে নিয়ে এসেছি একদম, দিয়ে তুলে বেছে ধুয়ে একদম কড়াইয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ। এবার ভাজাতেও বসিয়ে দিয়েছি, আমার হতে থাক। চলো বেগুনগুলোও আস্তে আস্তে ভাজা হচ্ছে, উল্টে পাল্টে দিচ্ছি। আর আমার ভিডিও যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আর যারা নতুন আছো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও। এটুকুই তোমাদের কাছে আমার আবদার। তো এই বৌদিটাকে একটু সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, ভালোবাসা নেবে। চলো আবারও ফিরে আসলাম নিজের মানে কাজের দিকে। মানে মাঝে মাঝে তো আমি হারিয়ে যাই, পথ ভোলা পথিক আমি, মানে মাঝে মাঝে কথাতেই হারিয়ে যায়, বলতে বলতে একদিকে চলে যায় আবার। তো চলো বেগুনগুলো দেখো ভাজা হয়ে গেছে, আমার শাকটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। তো সাদা বেগুন একটু কড়া কড়া না ভাজলে না মনে হয় যেন কাঁচাই রয়ে গেছে, সেই জন্য আমি একটু কড়া করেই ভাজলাম। আর এদিকে শাকটাও নাড়তে আছি, আর আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। শাক বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বাসন কুসনের গাদ্দা হয়েছে, আমি যে কখন কী করবো, আমার কাজ নিয়ে নাস্তা নগদ অবস্থা আমার, জানো। এক গামলা বাসন, এঁঠো বাসন, সকালে দুপুরের
জলখাবেলা, আর আমি তো থাকি না, মানে দোকানে চলে যাই কাজে। এই দেখো মাছের ঝোলটা কি দারুণ হয়েছে, ছেলেকে খেতে দিচ্ছি। ও আমার ছেলে মাছের মাথা খেতে খুব ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিওর সাথে। টাটা।